হরলিক্স করে দিলাম। আর বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। এখন বসে বসে চা খাবো আর বৃষ্টি দেখবো। মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। আর কি করব, আজকে সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে হবে। ভালো হয়েছে, কালারটা সুন্দর এসছে, তাই না? খাইতে ভালো লাগছে, আমি খাই। সকালবেলা বাইরে বেরিয়েছি, বাথরুমে গিয়েছি, তখনই ভিজে গেছি। তারপরে কি করবো, ড্রেস তো চেঞ্জ করতেই হবে। তা ভাবলাম যে একবারে স্নান করে একটু হয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে রেখে দিই। বিরাজ করলাম, আরো ভিজে গেছি। আর কি করা যাবে, চুল টুল পুরো ভিজে একদম আগা থেকে, এই মাথা থেকে একদম গোড়া পর্যন্ত, মানে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই ভিজে গেছে। ওই জন্য ছেড়ে রেখেছি, ঠিক আছে? পুরো চুলটা ভিজা। আর মাও এখন বিরাজ টিরাজ করে আসলো, হাত মুখ ধুয়ে। মাও পুরো ভিজে গিয়েছিল, মায়ের নাইটিটাও ছেড়ে রাখলো। চলো সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জ্বর কেমন বাবা? এখন গা ঠান্ডা আছে তো, এখন হরলিক্সটা খাও, তারপরে কিছু ভারী জিনিস খেয়ে তারপর ওষুধ খাবো। বৃষ্টি আসলো, আজকের বৃষ্টিতেই যেন মনে হচ্ছে যেন আষাঢ় মাস, তাই না? আষাঢ় মাসের মধ্যে মাস নাকি শ্রাবণ মাস থেকে। আরে মনে তো হচ্ছে যে আষাঢ় মাসের মতন বৃষ্টি, ঝাঁকে ঝাঁকে একদম মুষল ধারায় বৃষ্টি আসছে। চা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে বিছানাপাতি সব গুছিয়ে নিলাম, সবকিছু পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম। আর ঘরের মধ্যে মশা আসছে যেহেতু, এর জন্য দেখো বাইরে এখানে ডিমের ট্রে জ্বালিয়ে দিয়েছি। এই ধোয়াটা বাইরেও যাচ্ছে আর ঘরেও আসছে, কেননা ছেলে এখানে একটু এই যে কম্পিউটারে বসেছে, প্রচন্ড মশা উঠছে, এর জন্য এই ট্রেটা জ্বালালাম। দেখো বিছানার উপরে কত জামা কাপড় ভুর করা রয়েছে, এগুলোই এখন ভাঁজ করছি। কিছুটা ভাঁজ করেছি, এই যে আলনায় রাখছি ভাঁজ করে করে। এই সাদা শাড়িটা পরেছিলাম, কিন্তু একটু ধোয়া দরকার ছিল, বৃষ্টি হচ্ছে বলে আর ধুতে পারলাম না। কোনো রকম ভাঁজ করে রাখলাম, যখন রোদ উঠবে তখন এটা কেচে দেবো। তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাই। দেখো আমার মা কি করছে এদিকে। এই বৃষ্টি আসলেই আমার মার কাজের ঝোঁক বাড়ে। দেখো কাদার মধ্যে এখন মানে কাদা পাড়াচ্ছে। মানুষ বৃষ্টি বর্ষা হলে ঘরে থাকে, আর আমার মা বৃষ্টি বর্ষা হলেই কাদার মধ্যে চলে আসে। সবার জ্বর হচ্ছে চারিদিকে। তোমার দরকার ছিল এখন বৃষ্টিতে ভিজার? কি করবো, একটু নরম পাইলাম মাটি, তাই এখন দেখেছো এই যে কাই করবো, ডোয়া কাটবো, ডোয়ার মধ্যে মাটি দিব। এই যতদিন আমাদের ঘর কমপ্লিট না হচ্ছে ততদিন এই বৃষ্টি বর্ষা আসলেই আমার মা এই যে কাদার মাটির কাজ শুরু করে দেয়। অনেকটাই কাজ হয়ে গেছে, শুধু এখন ডোয়াটা গাঁথলেই হয়ে যাবে। মাটি দিয়া বানতেছি, আমার কপাল তো পুরা, এই মাটির গড়ি আমার খাইতে পড়তে হবে। কি বলবো, ভালো কপাল তৈরি করো। মানুষের পাকা ঘরে থাকে, আমার তো পাকা ঘরে সেই নাই। আমার ছিল বয়স্ক স্বামী, সে করতে পারে না কাজ কর্ম, তাই আমার ওখানে মাটির ঘরেই আমি ওখানে কাজ করি। দেখো আমার মনের দুঃখে কত কথা বলে, দেখো দেখেছো? ভাগ্য আমার আছে, আমার পাকা ঘর নাই। এই মাটি ছাই না তারপরে দিতে হচ্ছে। এই মাটি আগুনে পোড়ালেই পাকা হয়ে যাবে। চলো বন্ধুরা, তাহলে আমি এই বাকি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আলনার জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। নিচে শোকেসটাও একটু গুছিয়ে নিলাম, এই কাপ টাপ গুলো। আর এদিকে সব বাসনপত্র ধুয়ে যে এভাবে জল ঝরিয়ে রেখেছি, দেখো জল এখন। আর এখানে কাপগুলো সব ধুয়ে রাখ। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ডাল রান্না করবো বলে দেখো ডালটা ভেজে নিচ্ছি। ডালে জল দিয়ে
ডালটা সিদ্ধ হতে থাকবে, তারপরে আমি সবজিগুলো কাটবো। কি সবজি কাটবো চলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে এই যে আলু পটল বের করে নিয়েছি, আলু ভাজা করব, পটল ভাজা করব, আর রসুন আর পেঁয়াজ রেখেছি। এটা হচ্ছে শাক ভাজার জন্য। কলমি শাক এনেছে, কলমি শাকটাই এখন কোচাবো। কত সুন্দর, এরকম শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম কচি কচি কলমি শাক। তো চলো ঝটপট এগুলো আমি সব কেটে গুছিয়ে নিই, তারপরে আসছি। এই যে সব সবজি কেটে নিয়েছি, এখানে পটল কেটে নিয়েছি ভাজা করার জন্য, আলু কেটেছি ভাজা করার জন্য, আর এখানে শাক কুচিয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর ডাল তো হয়ে গেছে, ডালটা এখন সোমবারে দেবো। আর ছেলের খিদে পেয়ে গেছে, এর জন্য ওকে একটু গোলা রুটি করে দেবো। গোলা রুটি আর হচ্ছে একটা ডিম আমলেট করে দেবো সাথে, এই দিয়েও খেয়ে নেবে। তো চলো আমি আটাটা মেখে নিই। গোলা রুটি করতে তো এমন বেশি সময় লাগবে না, এখনই হয়ে যাবে। আর বৃষ্টি কমে গেছে, এখন বেশ বাইরে রোদও উঠেছে। বৃষ্টি দেখাচ্ছে আবার হবে 12:30টার দিকে হবে, কিন্তু এখন তো একটু কমেছে না, এখন কমেছে 12টার দিকে বলে আবার হবে। চলো রুটি বানিয়ে নিই, তারপরে রুটি বানিয়ে নিলাম। আর একটা ডিম আমলেট করে নিয়েছি, একটা নয় দুটো ডিম আমলেট একসাথে করেছি। আমার জন্য একটু রেখে দিলাম, আর এই যে ছেলেকে দিয়ে দিয়েছি। খেয়ে নাও তাড়াতাড়ি। আর আমি ডালটা নামিয়ে তারপরে ওটা খাবো। ডাল সোমবার দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। রান্না করতে করতে ডিসিশন চেঞ্জ হয়ে গেল। বাবা এই যে মাছের ডিম দিয়ে গেলো, এখন এই মাছের ডিম দিয়ে ওই শাকের ঘন্ট রান্না করব। ভেবেছিলাম যে ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু পেঁয়াজ রসুনটা রেখে দেবো এখন ফ্রিজে। ঘন্টর মধ্যে তো আর পেঁয়াজ রসুন দেওয়া যায় না, আদা জিরে বাটা দিয়েই শাকের ঘন্ট করব, আর চালের গুঁড়ো দেবো ওর মধ্যে। তো চলো মাছের ডিমগুলো এখন ভাজি, ভেজে তারপরে ঘন্টটা রান্না করি। দেখো রান্নার শেষে উনুনের কি অবস্থা হয়, পুরো একদম তেল চিটে পড়ে একাকার। এটা এখন ভালো করে মুছে পরিষ্কার করব। আর রান্নাটা তো হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে করে নিলাম শাকের ঘন্ট মাছের ডিম দিয়ে, আর এখানে করে নিয়েছি পটল ভাজা, এখানে আলু ভাজা, আর এখানে রয়েছে মুগের ডাল। আর রুটি খাওয়ার পরেও একটু রুটি বেঁচে গেছে, যে রয়ে গেছে। ছেলে যদি পরে খায় তো খেয়ে নেবে, আর না খেলে আমি খেয়ে নেবো। কিছু বাসনপত্র রয়েছে, এই যে এগুলো সব এখন মুছে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর এত জোরে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির তাণ্ডবে ঘরে শুয়ে থাকা যাচ্ছে না, বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে। এর জন্য বেরিয়ে আসলাম। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন বৃষ্টি হচ্ছে। মানে সারাদিন তো অঝোরে বৃষ্টি হচ্ছে, সেটা তো তোমাদের সকালবেলা একটু দেখিয়েছিলাম, আর সারাদিন দেখানো হয়নি। একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। শুধু দুপুরবেলা 12টার দিকে একটু বৃষ্টিটা কমেছিল, সামান্য একটু রোদ্রের ঝলক উঠেছিল, কিন্তু জামা কাপড় বাইরে মেলার মতন সেরকম সাহস হয়নি। ঝিরঝির করে তবুও পড়ছিল বৃষ্টি। আর এখন বৃষ্টি এবং হাওয়া দুটোই একসাথে হচ্ছে, এর জন্য আমি একটু বাইরে আসলাম। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আমার পেছনের বারান্দার দিকে চলে আসলাম। সকালে তো সামনের বারান্দাটা তোমাদের দেখিয়েছিলাম। দেখো একটু পর পর থেকে থেকে দমকা হাওয়া ছাড়ছে, আর বৃষ্টি হচ্ছে। এখন একটু কমে গেল বৃষ্টিটা বলছি কেন, হাওয়াটা একটু কমে গেল। একটু আগে তো প্রচুর জোরে হাওয়া ছাড়ছিল, আমি মনে করছি যে এত হাওয়া ছাড়ছে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসলাম। আর বৃষ্টি এরকম হয়েই যাচ্ছে সারাদিন, দেখেছো পুরো মাটি ভিজে একদম বর্ষা হয়ে গেছে। আর আমার সময় কাটছে না, কি করব, ঘরে শুয়ে রয়েছি। আর শুয়ে শুয়ে দেখো এখানে বই বের করে নিয়েছি। এই যে এটা হচ্ছে নামহট্টের বই। ভেবেছিলাম এই বইটা পড়বো, কিন্তু এই বইটা পড়িনি। এই গীতাটা পড়লাম, কিছুটা টাইম পড়েছি, অনেকটা কিছু মানে জানার চেষ্টা করলাম, কিন্তু আমাদের এই মাথায় তো তেমন কিছু ঢুকবে না। শুধু বই পড়ার মতন একটু পড়েই গেলাম, তবু হালকা একটু কিছু জানতে পারলাম। যাই হোক, সেসব বিষয়ে আমি যাচ্ছি না। আমি একটু পড়েছি, ব্যাস এইটুকুই। একটুখানি পড়লাম গীতাটা, বেশ ভালোও লাগলো। আর আমার ছেলে এই যে শুয়ে রয়েছে, ওরও সময় কাটছে না। দেখেছো বৃষ্টির আওয়াজ, কি কথা তোমরা কি শুনতে পারছো? ঠিক মতো বুঝতে পারছি না, প্রচন্ড আওয়াজ হচ্ছে। এই যে আবার এই বারান্দায় চলে আসলাম। দেখো আমার জামা কাপড় তো বাইরে মেলার মতন কোনো পরিস্থিতি ছিল না। আমি যে এখান দিয়ে আমার এই ঘরের বাসটা যে এখান দিয়ে সব মেরে দিয়েছি। কি করবো, মানে শোকাবে না, তবু একটু জল ঝরেছে, ভিজে রয়েছে, একটু জল ঝরেছে। আর আমার মা সকালবেলা এই যে দোয়ালে পেয়েছিল এই জায়গাটা, বুঝেছো? তো চলো এখন একটু চা করি, কেননা বৃষ্টির মধ্যে সময় যেহেতু কাটছি না, আর কি করবো, একটু চা করতে গিয়ে মদ পাল্টিয়ে নিলাম। দেখো এখানে চা না করে এখন আমি একটু ম্যাঙ্গো শেক বানিয়ে নিলাম, এটাই এখন খাবো। দুজনের জন্য করেছি, ছেলেও একটু খাবে, আমিও একটু খাবো। তো চলো খেয়ে নিই।
তাই মা তো ওই ঘর থেকে আসতে পারবে না, মা ঘরে শুয়ে রয়েছে, মা গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, গান করতে শুয়ে শুয়ে। কেন এটা তোমার বাবা আমি এটা খাই। এই বর্ষা বৃষ্টির দিনে হচ্ছে যতই দুপুরে ভাত খেয়ে খাওয়া হোক তবুও যেন একটু হালকা খিদে পেয়ে যায়। আর এটা যদি খাই অনেকটা টাইম পেটটা ভরা থাকবে, খিদে পাবে না। আজকে রাত্রে গিয়ে রুটি করবো, রুটি খাওয়া দাওয়া হবে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। তোমাদের বললাম না আমার সময় কাটছে না, তাই খুঁজে খুঁজে দেখো কাজ বের করে নিয়েছি। ঘরে কিছু বাদাম ছিল, আগে একদিন কিছুটা বাদাম ছাড়িয়েছিলাম, তাই এতদিন চললো। আর এখন আবার এই কথা ছিল, তাই ভাবলাম যে আজকেই হচ্ছে মুখ্যম সময়, তো অন্য কোনো কাজে তো হাত দিতে পারছি না, এর জন্য আজকে এই বাদামগুলো এখন ছাড়িয়ে নেব। অল্প কটাই রয়েছে, আজকে ছাড়ানো হয়ে যাবে। এই যে ছাড়িয়ে খোসা এখানে রাখছি, আর বাদামগুলো এই যে বাদামের দানাগুলো এদিকে রাখছি, একবারের মধ্যে ভরে দিচ্ছি। আর বৃষ্টির জন্য তো কথা বললেও তোমরা কিছু শুনতে পাবে না, খুব জোরে জোরে কথা বলতে হবে। এইমাত্র এখন একটু বৃষ্টিটা হালকা একটু কমেছে, এর জন্য আবার আসলাম তোমাদের সামনে। প্রচুর জোরে টিনের করে বৃষ্টির আওয়াজ হচ্ছে, আর ওই দিক থেকে বৃষ্টির ছাদ এসে একদম বারান্দা দিয়ে জল ঢুকে গেছে। তাই চলো রাত্রে রান্নাবাড়ি আর তোমাদের সাথে শেয়ার করাটা হবে না মনে হয়, কেননা কারেন্ট নাও থাকতে পারে। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একটি হাওয়া ছাড়ছে, মনে হয় রাতে কারেন্টটা বন্ধ করে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা এখনই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।